আলাইকুম। আমরা পৌঁছে গেছি বসিরহাট সোলাদানা গ্রামে। তো এখানে আজকে একটা অফিস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো ইনশাআল্লাহ। এটি হচ্ছে সাফা মারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমাদের সঙ্গে আছেন সাফা মারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধরেরা হাফেজ ইফাতুল্লাহ সাহেব এবং তার সাথীগণ। সে সাফা মারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে কত হাজার টাকায় আপনারা হজে নিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রশংসা সেই মহান আল্লাহ, যার কুদরতে আমরা আজ এই প্রতিষ্ঠানে এসে পৌঁছেছি। সেই প্রতিষ্ঠানের নাম সাফা মারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই প্রতিষ্ঠানের যে ইনি কর্ণধর নিউ আছেন বা তার সাথে যারা আছেন সবাই দুজন ব্যক্তি, তাদের অশেষ দোয়া এবং প্রার্থনা নিয়ে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে সাফা মারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিয়ে যাওয়ার যে প্রাইসটা, সেই প্রাইসটা আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। ব্যাখ্যাটা হচ্ছে বিশেষ বিশেষ ট্রাভেলস প্রচুর আছে, সেই ট্রাভেলসের প্রচুর কর্ণধারও আছে বা রেজিস্ট্রেশন নাম্বার সহ অনেক ট্রাভেলস আছে, বা অনেকের রেজিস্ট্রেশন নাম্বারও নেই। প্রচুর লোক প্রচুরভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার এর মধ্যে আমাদের কিছু প্রশ্নটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, অনেকে 80,000-এ নিয়ে যাচ্ছে, 85,000-এ নিয়ে যাচ্ছে। আমরা এই অ্যাভারেজ 85-80-র মধ্যে আমরা অ্যাভারেজ হাজিদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমাদের এই অফিসটা নতুন আমরা উদ্বোধন করেছি, সেক্ষেত্রে আমরা এই এলাকার যে হাজিরা আছে তাদের জন্য একটা অফার দিতে চাই। এবার সেই অফারটা আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে হাজিদের যে কাফেলা যাবে, সেই কাফেলাদের জন্য আমরা 75,000 টাকায়, আমি গর্বের সাথে বলতে চাচ্ছি 75,000 টাকায় আমরা আপনারা নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ পুরো প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা। কাফেলা মক্কা শরীফের কত কাছাকাছি রাখতে চাইছেন? মক্কা শরীফে আমরা ইনশাআল্লাহ 250 থেকে 300 মিটারের মধ্যে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, যদিও তিনজন অনার, তিনজনই যোগ্য আলেম, তো তানারা ওয়াদাবদ্ধ যে আপনারা এখানে আসেন এবং এনাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কেমন ভাবে যোগাযোগ করবেন? তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আসবে, অ্যাড দেওয়া নাম্বার আপনারা বলুন, আর দুটো যে নাম্বার থাকবে সে দুটো নাম্বার আমরা চ্যানেলের থেকে দিয়ে দেবো। একটা নাম্বার আপনি মুখে বলুন, যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা মুখে বলুন। নাম্বারটা বলছি 9064788837। আল্লাহ চাইতো পরিষেবা কোনো ঘাটতি হবে না, এতটুকু আমরা ওয়াদাবদ্ধ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আমরা আরো কিছু শুনতে চাই যে জিয়ারাত স্থান আপনারা কেমন কি রেখেছেন, এক কথায় যদি কিছু বলতেন। জিয়ারাতের বিষয়টা হচ্ছে ট্রাভেলসের যে রুলস থাকে। রুলসটা কি? রুলসটা হচ্ছে যে বিস্তারিত শুনতে চাই। হ্যাঁ, বিস্তারিত বলতে যে রুলসটা থাকে, যে যেখান থেকে ভিসা অ্যাপ্লাইটা করা হয়, একদম সেখান থেকে আমাদের যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের মধ্যে অল জিয়ারাত, মক্কা মদিনার অল জিয়ারাত, মিনা, মুজদালিফা, আরাফাত এবং আশপাশের যে সমস্ত কিছু যে জিয়ারত থাকে, সমস্ত জিয়ারতই থাকবে, তার মধ্যে কোনো চার্জ লাগবে না। আচ্ছা, থার্ড প্রশ্ন, অনেক ট্রাভেলস আছে 65, 75, 85,000 টাকায় কাফেলা নিয়ে যাচ্ছে। আপনারা কেমন করে নিয়ে যাচ্ছেন 75,000 টাকায়? আমরা কিভাবে নিয়ে যাচ্ছি? আমরা একটাই গর্বের সাথে একটা কথা বলবো, যে যারা 65, 75 যায়, যে যাই নিয়ে যাক না কেন, আমাদের যে ট্রাভেলসের পক্ষ থেকে একটাই বিশেষ বার্তা, যে আমাদের ফ্লাইটটা হবে অনলি বিদেশি ফ্লাইট, কোনো ইন্ডিয়ান ফ্লাইটের দ্বারস্থ আমরা হব না। সুতরাং মানুষের কাছ থেকে 5,000 টাকা বেশি নেব, কিন্তু ইন্ডিয়ান ফ্লাইটের দ্বারস্থ হব না। মানুষ ওখানে গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে আমাদের ট্রাভেলসের জন্য 2 হাত ভরে দোয়া চাইবে, দোয়া করবে। সেই দোয়াটার প্রার্থনার জন্য আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং যে বিদেশি ফ্লাইট এবং ইন্ডিয়ান ফ্লাইটের যে কি পার্থক্য,
আমাদের সাথে একবার আসুন, চলুন, তারপরেই বুঝতে পারবেন বিদেশি ফ্লাইট এবং ইন্ডিয়ান ফ্লাইটের কি পার্থক্য। সেই জন্য আমাদের এই রেটটা যেটা বলা হচ্ছে সেটার মধ্যে আমরা বিদেশি ফ্লাইটেই নিয়ে যাব, ইন্ডিয়ান ফ্লাইট এর মধ্যে থাকবে না। ইন্ডিয়ান ফ্লাইটে কি হয়, যখন একটা ওমরার ক্ষেত্রে একটা ট্রানজিটের ব্যবস্থা থাকে, হজের যেরকম ডাইরেক্ট ফ্লাইট যায় সেটা ওমরার ক্ষেত্রে হয় না, একটা ট্রানজিট থাকে যে কোনো একটা জায়গায়। ইন্ডিয়ান ফ্লাইট হয়, হায়দ্রাবাদ হয়, দিল্লি হয়, বোম্বে হয়। হওয়ার পরে সমস্যাটা হয় টার্মিনাল 1-এ নামিয়ে টার্মিনাল 3 থেকে ফ্লাইট হয়, সেটা দূরত্ব হবে বসিরহাট থেকে দেগঙ্গা। আচ্ছা আচ্ছা, খুব ভাইটাল ব্যাপার। আর একটা সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে যারা ব্যবসা করছে, আমরা এই ব্যবসাটা করব না, এই ব্যবসার মধ্যে আমরা নেই। আমরা বিদেশি ফ্লাইট দেবো, টার্মিনাল 2-তে নামবো, টার্মিনাল 2 থেকে উঠবো দুবাই, আবুধাবি কিংবা দোহা, এই 3টে জায়গায় ট্রানজিট হবে। টার্মিনাল 2-তে নামবো, 2 থেকে উঠবো। কোনো 7 ঘন্টা 8 ঘন্টা ট্রানজিট হবে না, 1.5 থেকে 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা ট্রানজিট হবে, 3 ঘন্টার উপরে 3 ঘন্টার মধ্যেই থাকবে। আর সবচেয়ে লাস্ট কথা, এই যে ইন্ডিয়ান ফ্লাইটের এই সমস্যা, বয়স্ক মানুষরাই যায়, বেশিরভাগ বয়স্ক মানুষরাই যায়, তাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া, এই সমস্যার সম্মুখীন হয়। সেই তাদের কাছ থেকে দোয়া নেওয়ার থেকে, তাদের কাছ থেকে আমরা অন্য কিছু চাই না, দোয়াটাই চাই। আচ্ছা, একটা প্রশ্ন আরো একবার করতে চাই, যেটা দর্শকদের জানা একান্ত প্রয়োজন। কাফেলা মক্কা শরীফের কত পাশাপাশি রাখবেন আপনারা? কাফেলা আমরা মক্কা শরীফে, আমরা এই অক্টোবর মাসের 13 তারিখে আমাদের ফ্লাইট, আমরা ওখানে ছিলাম। আমরা রাবিয়া গোল্ড বলে হোটেল ছিল, রাবিয়া গোল্ড, একদম কলার টাওয়ারের পিছনে। টোটাল একদম 5 থেকে 6 মিনিট সময় লাগবে হেঁটে। এবারে ওখানে গিয়ে একটা সমস্যা মানুষের হয়, আমরা যেহেতু উত্তর 24 পরগনার মানুষ, ভারতের মানুষ, আমরা সমতলে চলাফেরা করি, পাহাড় সম্পর্কে আমাদের আইডিয়া নেই, বা রোদ সম্পর্কে আমাদের আইডিয়া নেই। এবারে ওখানে যে পাহাড়ের উপরে হাঁটাচলা করলে মনে হয় যেন অনেকটা পথ হচ্ছে, কিন্তু আপনারা গুনে মেপে দেখে নেবেন, মোবাইলে সার্চ করবেন, দেখে নেবেন, 250 থেকে 300 মিটারের মধ্যে আপনাদের হোটেল হবে ইনশাআল্লাহ। এটাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আপনারা কোনো পরিষেবার দিক থেকে ঘাটতি রাখবেন না। একদম না, পরিষেবার ঘাটতি থাকবেই না। মক্কার হোটেলে আপনি যেখানে থাকবেন সম্পূর্ণ বুফের ব্যবস্থা থাকবে। আচ্ছা, খাবার সম্পূর্ণ বুফের ব্যবস্থা থাকবে, কোনো রান্নার কোনো ঝামেলা নেই। বুফের ব্যবস্থা নিচে সব সামনে সাজানো থাকবে। আপনাদের আমাদের এই চ্যানেলের মারফত আমাদের সমস্ত ভিডিও আপলোড করে দেওয়া হবে, বুফের ব্যবস্থা থাকবে। আপনারা সেখানে নিচে নামবেন, নামাজ পড়ে আসবেন, এশার নামাজ পড়ে আসবেন। আপনাদের চ্যানেলের নামটা যদি একবার বলতেন। আমাদের চ্যানেলের নাম সাফা মারোয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেল। আচ্ছা, আপনাদের কাফেলার নামটা কি? কাফেলার নামটা সাফা মারোয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটাই তো কাফেলা আমাদের। হ্যাঁ, আরেকটা নাম্বার আরেকবার বলে দিন, নাম্বারটা আরেকবার বলুন, যোগাযোগ নাম্বার আপনাদের যে নাম্বারটা, সেই নাম্বারটা আরেকবার বলুন। 906477888837। আর যে দুটো নাম্বার সেটা আমাদের চ্যানেলের অবশ্যই মধ্যে দিয়ে প্রকাশিত করে দেবেন। আর আমাদের এই অফিসের লোকেশন হলো যে বসিরহাট থেকে আপনারা ডন্ডিহাট আসবেন, ডন্ডিহাট থেকে পূর্ব দিকে একটা রাস্তা এসছে, সেই জায়গার নাম হলো সোলাদানা হাটখোলা। সেখানে এই হাটখোলায় এসেই দেখবেন আমাদের অফিস। আর যদি ট্রেনে আসেন তাহলে নিমদারিয়া অথবা মাটনিয়া অনন্তপুরে নেমে ওখান থেকে টোটোয় করে ডন্ডিহাট আসবেন, ডন্ডিহাট থেকে আপনারা সোলাদানায় চলে আসবেন। আর যদি হাসনাবাদের লাইন হয়ে আসেন তাহলে সাতচূড়া থেকে আপনারা ভিতর দিয়ে রাস্তা আছে, ডাইরেক্ট সোলাদানার রাস্তা, সেখানে আসতে পারেন। অথবা আপনারা আমাদের এই নাম্বারে, যে নাম্বার স্ক্রিনে থাকবে, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের গাইড করে নিয়ে আসা। মদিনা সম্পর্কে একটু মানুষকে বলা দরকার, মদিনাটাও জানা দরকার। মদিনায় আমাদের হোটেল থাকবে 350 থেকে 400 মিটারের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মক্কায় যেরকম 200 থেকে 250 মিটারের মধ্যে হবে, মদিনার হোটেলটা 350 থেকে 400 মিটারের মধ্যে হবে। মদিনায় 8 দিনের নামাজের ব্যবস্থা থাকবে, 40 ওয়াক্ত যে নামাজ মসজিদে নববীতে তাকবীরুল্লাহর সাথে নামাজ সেটা থাকছে। রিয়াজুল জান্নাতে যে গাইডের ব্যবস্থা, রিয়াজুল জান্নাতে যে পারমিশনের ব্যবস্থা,
সেটা সম্পূর্ণ আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দায়িত্ব, এবং সাথে করে নিয়ে রিয়াজুল জান্নাতের নামাজ পড়ানোর এই ব্যবস্থা সম্পূর্ণ থাকবে। অনলাইনে বুকিং করা সবকিছুর ব্যবস্থা রিয়াজুল জান্নাত সম্পর্কে এবং মদিনার যে জিয়ারাত যেটা থাকবে সবকিছুই আমাদের ট্রাভেলসের আন্ডারেই থাকবে। কোনো পয়সার ব্যবস্থা নেই, সব ফ্রি অফ কস্ট মদিনায়, এবং মদিনার খাওয়া দাওয়া সবকিছু বুফে সিস্টেম।